তো বন্ধুরা, আজকে রোববার, তোমার ছুটির দিন। তো ভাবলাম আজকে আমি একটু রান্না করি। অনেক দিন হয়ে গেল রান্না বান্না করি না নিজে। তো রান্না করতে বেশ ভালোই লাগে। বেকার বেকার গ্র্যাজুয়েশনে বিবিএ না পড়ে হোটেল ম্যানেজমেন্টটা পড়লে মনে হয় কাজে দিত। তো আজকে চলো দেখা যাক আজকে আমরা কি রান্না করছি। তোমাদের দেখাচ্ছি যে আজকে কি রান্না হচ্ছে। দেখো, এখানে অলরেডি আলু সিদ্ধ বসানো হয়েছে। যে ছোট আলুগুলো হয় না, আলুর দম যেটাকে আমরা বলেছি, শীতকালে যেটা ওঠে ছোট আলু, সে আলুগুলো সিদ্ধ বসানো হয়েছে। হয়ে গেছে অলমোস্ট, বেশিক্ষণ লাগবে না। তো এখানে চিকেনটা ধুয়ে রাখা আছে, নোংরাগুলো সাইডে রাখা আছে। তো চিকেনটাকে ভালো মতন করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে এটাকে ম্যারিনেট করে নেব। তো দেখো, ম্যারিনেটও করা হয়ে গেছে, অনেক রকম মশলা দেওয়া হয়েছে, হলুদ, লবণ, জিরার গুঁড়ো, ধনিয়া গুঁড়ো সব দিয়ে ডিপ ফ্রিজে ঢুকিয়ে দিলাম। ঢুকিয়ে এখন এখানে শুকনো লঙ্কাটা একটু পেস্ট করব। শুকনো লঙ্কার সঙ্গে দেবো হচ্ছে এখানে দেখো এলাচ আছে, ছোটো এলাচ, বড় এলাচ, এগুলো আছে, এগুলো পেস্ট করব। সঙ্গে একটু আছে জয়িত্রী, ধনিয়া বলে, তার গোলমরিচ, লবঙ্গ, দারচিনি, এগুলো সবই এখানে এক এক করে একটু পেস্ট করে নেব, গুঁড়া করে নেব। দিয়ে দিয়েছি মিক্সি মেশিনে, সবগুলো এখন গুঁড়ো হয়ে যাবে। গুঁড়ো করে ওটাকে দিয়ে দিব। এখানে দেখো লঙ্কার পেস্ট করেছি, তারপরে এখানে আদার পেস্ট করেছি, এখানে রসুনের পেস্ট করেছি, এখানে পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি। এদিকে ভাতও অলমোস্ট হয়ে গেছে, দুবেলার ভাতই একসাথে করে নিয়েছি। আর একটা কড়াইয়ের মধ্যে বড় কড়াইতে পেঁয়াজ দিয়ে দিলাম মাংসের জন্য। আর পাশের কড়াইতে অলরেডি আমি আলুর দমের জন্য সব রেডি করে নিয়েছি। এখানে দেখো মশলাগুলো দিয়ে দিয়েছি, সঙ্গে শুকনো লঙ্কা, তেজপাতা, এটা মাংসের জন্য। আর এটা দেওয়া হয়েছে আলুর দমের জন্য। এখানেও তেজপাতা, লঙ্কা, তারপরে গোলমরিচ, ধনিয়া সব কিছু দেওয়া আছে। করে আলুর দমটাকে রেডি করে নিলাম। আলুর দমটা খেতে খুব সুন্দর হয়েছিল। আলুর দমটা নামানোর আগে কিছুটা ঘি দিয়ে নেবে, তাহলে আলুর দমের টেস্টটা আলাদাই হবে। এখন আমি করব ধনিয়া পাতার চাটনি। তো ধনিয়া পাতার চাটনিও, ধনিয়া পাতা লঙ্কা দিয়ে ধনিয়া পাতার চাটনিও রেডি করা হয়ে গেছে আমার। এবার মাংসটার মধ্যে একটু বাটার দিয়ে নেব। এই মাংসের ঝোলটা ফুটছে, এর মধ্যে একটু বাটার দেবো। বাটার দিলে এই মাংসটা খেতে খুব ভালো হয়। এটা যেভাবে রেসিপিটা বানানো হচ্ছে, যেটাকে বলা হয় হচ্ছে চিকেন দরবারি, রাজস্থানের ডিশ চিকেন দরবারি, খেতে দারুণ লাগে। তো এখন আমার রান্নাবান্না সব শেষ হয়ে গেছে। আমি এখন একটু স্নানে যাব, স্নান টান করে তারপরে খেতে বসবো। আর জপমালা করে নিয়ে খেতে বসবো। তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানিও। দেখা হচ্ছে পরের ব্লগে। টাটা।